বেলায়েতের উচ্চ মাকামে অবস্থান করতেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তিনি স্পষ্টভাবে সব জানিয়ে গেছেন এই দরবার কিভাবে চলবে। অতএব জানাজার পূর্বক্ষণে হুজুরের নির্দেশ মোতাবেকই জানাজা হবে। আপনারা কেউ বিচলিত হবেন না। এবং এই দরবারের কর্ণধার কারা হবে, কিভাবে হবে, সব হুজুরের পক্ষ থেকে স্পষ্ট জানানো আছে। অতএব হুজুরের বড় সাহেবজাদা তিনি তার জানাজা নামাজের পূর্বে আপনাদেরকে সম্পূর্ণ স্পষ্ট করে দিবেন। এলাকাবাসী, সম্মানিত বাগেরহাটবাসী, হুজুরের লক্ষ ভক্তবৃন্দ, মুরিদান, আপনারা আজকের এটাই বুঝতে পারেন যার জানাজাকে কেন্দ্র করে ফুরফুরা দরবারের আবাদ বৃন্দ এখানে হাজির হয়েছে। এবং আপনাদের এই মহান আলী ফুরফুরা দরবারের খলিফা ছিলেন, গাউসে জামানের খলিফা ছিলেন, তিনি সাচ্চিনা দরবারের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। অতএব যারা তার সাথে মহব্বত রাখতেছেন, তারা সাচ্চিনার সাথে মহব্বত রাখা হচ্ছে। তাকে যারা ভালোবাসেন, ফুরফুরাকে ভালোবাসা হচ্ছে। এটা কল্পনাই করা যায় না। আমরা আসতে দেরি হয়েছে, কিন্তু ফুরফুরা দরবার থেকে তার আওয়াজ আসতে দেরি হয়নি। তারা রাতের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। অতএব এমন উচ্চ মাকামের অলি, অলিদের স্তরে, অলিদের মাকামের ভিতরে সর্বোচ্চ স্তর হল ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। আল্লাহ পাক তাকে সর্বোচ্চ স্তর নসিব করেছিলেন। এই স্তরে থাকা অবস্থায় কেউ মারা গেলে মজদুরের হাতে মারা যায়, কিন্তু আল্লাহ তাকে আরো উচ্চ মাকাম দিয়েছিলেন। তিনি বাকাবিল্লার স্তরে অবস্থান করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অতএব এই মহান আলীর নিসবতে সোহবতে যারা আছেন, আপনারা আল্লাহর শুকর আদায় করুন। বেলায়েতের উচ্চ জগতের একজন মহান আলীর সাথে আপনাদের সম্পর্ক, এবং এই সম্পর্ক ধরে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক আল্লাহ দান করবেন। পাশাপাশি আমি আজকের কৃতজ্ঞতা জানাচ্ছি হুজুর কেবলা